সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীর ডামতির রক্ষা বাঁধের ৮০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন ঠেকাতে বালু ভর্তি জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জানান, শনিবার রাত থেকে কাজীপুরের মেঘাই এলাকায় যমুনা নদীর ডামতির রক্ষা বাঁধে ধস দেখা দেয়। খবর পেয়ে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলতে শুরু করেন তারা। ইতিমধ্যেই ভাঙন নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি পানি উন্নয়ন বোর্ডের। এই কাজে সহযোগিতা করছেন সেনাবাহিনীর একটি দল। স্থানীয়দের অভিযোগ, ডান তীরের কাছ থেকে ড্রেজার বসিয়ে বালু তোলার কারণেই ভাঙন দেখা দেয়। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, এই ভাঙনের কারণ সম্পর্কে আসলে আপনি কি জানতে পেরেছেন? হ্যাঁ, আমি আছি এখন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মেঘাইঘাট এলাকায়। আমি যদি আপনাদের দেখাই যে মেঘাইঘাটের ডান তীর সংরক্ষণ যে বাঁধ আছে, সে বাঁধের ৮০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা কথা বলেছিলাম সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী আছে মোখলেসুর রহমান। তিনি জানিয়েছেন যে গত শনিবার রাত থেকেই এখানে ভাঙন দেখা দিয়েছে, যমুনা নদীতে পানি কমছে, পাশাপাশি এই বাঁধের পূর্বে একটি চর জেগে উঠেছে, যে চর জেগে ওঠার কারণেই নদীর পানি সরাসরি এই ডান তীরে আঘাত করছে, যে কারণে এখানে ভাঙন দেখা দিয়েছে। এবং এই ভাঙন রোধে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে এবং এই কাজে তাদেরকে সহযোগিতা করছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল। এবং সেনাবাহিনীর দলকে আমরা দেখেছি এখানে তারা বালি ভর্তি জিও ব্যাগ ফেলার কাজ করছে। তবে স্থানীয় যারা এলাকাবাসী আছে, যারা আতঙ্কিত, গত রাত থেকেই রাতভর তারা নির্ঘুম রাত কাটিয়েছেন এই ভাঙন আতঙ্কের কারণে। যদি এখানে ভাঙন দেখা দেয়, তাহলে যদি বাড়িঘর ভেঙে যায়, এই আতঙ্কে কিন্তু তারা অভিযোগ যে একটি প্রভাবশালী মহল এই বাঁধের নিকট থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালি উত্তোলন করছে, যে কারণে আসলে যমুনা নদীতে এই ভাঙন। এলাকাবাসীর দাবি, যদি এই বাঁধ এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করা যায়, তাহলেই কিন্তু এখানে যে ভাঙন, সে ভাঙন দেখা দেবে না। পাশাপাশি তাদের আরেকটি দাবি রয়েছে, সেটি হচ্ছে যে এই ডান তীরে যাতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়। এখানকার এলাকাবাসী যেটি বলেছে যে ৩টি ভাঙার কারণে এখানকার এই এলাকার মেঘাই পুরাতন ঘাট এলাকার জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনো যেটুকু আছে সেটুকু যদি ভাঙনের কবলে পড়ে, তাহলে কিন্তু এই এলাকাটি কাজীপুর থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। যদিও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই বাঁধের যে ভাঙন, সেটি তাদের নিয়ন্ত্রণে এসেছে এবং পরবর্তীতে যাতে আর না ভাঙে, সে কারণে কিন্তু তারা বালি ভর্তি যে জিও বস্তা, সেই জিও বস্তা তারা ডাম্পিংয়ের কাজ করছে এবং যতক্ষণ পর্যন্ত কাজ দরকার তারা সেই কাজ করবে। পানি উন্নয়ন থেকে এটি জানানো হয়েছে। আমরা দেখছি যে আসলে সকাল থেকেই কিন্তু এখানে কাজ করা হচ্ছে এবং নির্বাহী প্রকৌশলী সহ উপসহকারী প্রকৌশলী তারা কিন্তু এই বাঁধ এলাকায় আছে। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের যমুনা নদীর বাঁধ ভাঙনের সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার।